হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের একটা দেশি ড্যাঙ্গা মুরগি খাওয়াবো, বুঝলি? আমাদের দেশে একটা ড্যাঙ্গা মুরগি গেলে গেলে বেশি লম্বা লম্বা ফাউডি। এমন দেশি মুরগিটা খাইতে লইলে এমন একটা মজা লাগে গো। একবার যদি খান তাহলে বুঝবেন। আবার যদি এমনি দই দিয়ে খান, দই দিয়া দেশি মুরগি রান্না করে খাইলে জানি কি একটা স্বাদ। আপনার মানে রান্না করা খাবার একবার যে খাইবো, হ্যাঁ একটা আপনার লেগে ফিদে হয়ে যাবো, বুঝলি? কি লেগে আমি একবার রান্না খাইয়া ট্রাই করে এরপর আমি রান্না করে রান্না করে দেখাইতেছি। আপনারা ঠিক এভাবে রানবেন, তারপরে বুঝবেন না যে এই দেশি মুরগিটা খাইলে দই দিয়ে কি একটা স্বাদ। সব রকমের তো সব কিছু দেখান লাগে, শিখান লাগে, বুঝেন না? আমি হইলাম মাস্টার, রান্নার মাস্টার, বুঝছেন? এর লাগে আপনি করে শিখাই। আবার বেশি গুণ করলে তো আবার কইবেন এ বেডি নিজের গুণ নিজেই কয়। এর লাগে আমি বেশি কইতাম চাই না, কদ্দুর কদ্দুর কই, বুঝছেন নি? এরপর আপনারা এখন পেঁয়াজের লগে এলাচ, দারচিনি, তেজপাতা, লং সব কিছু দিয়া দিবেন। দিয়া যখন পেঁয়াজটি একটু বাদামি কালার হইব তখন গিয়ে আপনারা মশলাটা দিবেন। এর লেগে পেঁয়াজ যদি আপনার সুন্দর না হয় বাজাতে তরকারি সেন্ট করলাম কদ্দুর বাড়াইতো না, বুঝছেন নি? ধৈর্য সহকারে কাম করেন, ধৈর্য সহকারে যে কোনো কাজ করবেন সেই কাজে আপনারা সাকসেস, বুঝছেন নি? এর জন্য ধৈর্য সহকারে কাজ করতে হইব। পেঁয়াজ দিয়ে আস্তে সুন্দর করে আস্তে আস্তে তেলে ভাজা ভাজা করবেন। আর এমনি সব সময় আপনারা দই দিয়ে মুরগি রানবেন, দেখবেন যে কি একটা স্বাদ লাগে। টক দই, মিষ্টি দই দিয়েন না আবার, বুঝছেন নি? মিষ্টি দই দিলে করলাম একবারে তরকারির একবারে জীবনটা একবারে তেনা তেনা হয়ে যাবো গা। মিষ্টি দই দিয়েন না, আপনারা টক দই দিবেন। তারপরে দেখবেন না মুরগিটা টক দই দিয়ে রানলে কি যে একটা স্বাদ যে বাড়ায়। আবার নতুন জামাই এলে যদি আমাকে রাইন দেখায় নাম শাশুড়ির প্রশংসা করতে 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 বেড়াতে একবারে শেষ, বুঝলি? এরম প্রশংসা করবো কি লেগে এই তরকারিটা এরম স্বাদ হয়ে যায়। এখন দেখেন এটার মধ্যে আমি হলুদের গুঁড়া দিতেছি, মরিচের গুঁড়া দিতেছি, তারপরে দি মনে স্বাদ মতো কি জানি কয়, লবণ। স্বাদ মতো লবণ দিয়া তারপরে আল্লাহ দেখে নেন কি সুন্দর করে রান্ধি। আর কালারফুল রান্ধা যদি মুরগির মধ্যে না হয় তাহলে কি হেরা সুন্দর লাগে? সব সময় মুরগি তৈব কালারফুল তৈলে গিয়ে আল্লাহ ভালো লাগবো। মুরগি যদি কালারফুল না হয় আমার তো আবার একটু ভালো লাগে না। মানে হলুদ মরিচটা না দিয়ে সুন্দর করে স্বাদ মতো লবণ দিয়ে তখন করবেন কি আপনারা একটু করবেন, মানে মশলাটা একটু ভাজবেন আর কি। মশলাটা ভাজলে একটু সেন্টটা বেশি বার হয়। এরপরে আপনারা করবেন কি এই যে দইটা দিয়ে দেবেন, দেখছেন নি? দইটা দিয়ে দেওয়ার পরে কি সুন্দর করে একটা কালার আছে। আবার সেন্টটা যে বার হয়েছে একেবারে বেরিয়ে তো হগলায় উঠতেছে। আমি কই বইয়া থাক সিরিয়াল দিলে যখন ওই হগল তার একটু দিই মনে। এর লেগে একলা একলা খাওয়া ভালো না, বুঝছেন? প্রতিবেশীকে কদ্দুর কদ্দুর দেওয়া লাগে, নাইলে তো আবার এই শান্তিতে না, বুঝেন না? মানুষের একটু যদি খাওয়াইলে আত্মার তৃপ্তি শান্তি পায় তৈলে লগিয়া পালা। এরপর আল্লাহ দেখেন কি সুন্দর করে আমি লাড়াচাড়া করে ইয়া মানে মশলাটা কষাইতেছি। মশলাটা যদি আপনারা কষান তাহলে আপনার তরকারিটা স্বাদ হইব। এই জন্য ধৈর্য সহকারে মশলাটা কষাইবেন, বুঝিনি? আর কষানোর ভিত্তি হইলো আসল তরকারির, যে কোনো তরকারি। আমরা মাংস না, মাছ মাংস যে কোনো তরকারি আপনার কষান যদি সুন্দর হয় তাইলে মনে করবেন আপনার রান্নাও সুন্দর। আর আমরা যদি কষান সুন্দর না হয় তাইলে কিন্তু রান্না সুন্দর হইতো না, এটা কিন্তু আপনাকে বুঝতে হইব। এরপরে দেখেন আলা মুরগিটি দিয়ে দিতেছি। অনেক দিনে গো দেশি মুরগি পাওয়া যায় না, একবারে ফালা দেশি মুরগিটি দিয়ে রান্না করতেছি। অনেক দিনে গো পাওয়া যায় না দেশি মুরগি। তারপরে কইছি যে না আজকে খাইয়েই সারবো, খালি মুরগি ফাললেই সারবো, মাঝে মধ্যে তো দুই চারটা খাওয়া লাগে, বুঝেন না? এর লেগে আজকে দুইটা মুরগি আলা করছি কি আলা রান্না করতেছি। এখন করবেন কি সুন্দর কইরা এটা লাড়া ছাড়া কইরা মিক্সড কইরা দিবেন মশলাটা। মিক্সড কইরা তারপরে একটু ডাইকা দিবেন। ডাইকা দিয়া তারপর আলা যখন সিদ্ধ দেব পরে গেলা পানি দিবেন। আর এটা সুন্দর করে কষাইবেন একেবারে। ওই যে এখন যে আপনারা মশলাটা দিলেন, মশলাটা দেওয়ানোর পরে যদি আপনার লাড়াচাড়া দিয়ে আপনি পানি দিয়ে দেন তৈলে কি এটা কোনো যাইব? মুরগির মাংসের ভিতরে কোনো মশলা যাইতো না। এই জন্য মশলার মধ্যে যদি মুরগির কামড় দেন একেবারে আপনার পানসা আইন না গন্ধ বাইরেব। এই জন্য আপনারা অবশ্যই মুরগিটা সুন্দর করে কষাইবেন, কষাইয়া তারপরে রান্নাটা করবেন। তারপরে করবেন কি করে কাঁচা পেঁয়াজ দিয়ে দিবেন, তাইলে মুরগিটার একটু আপনার হইব, মানে একটু আডা আডা হইব আর কি, বুঝছেন নি? তাইলে না একটু স্বাদ লাগবে বুনা বুনা করলে। এরপরে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিবেন। পানি দিয়ে মানে কষাইবেন, কষানোর পরে এরপরে কি কি দিবেন আলা বাহি ডানে কুয়ে দিব না। এরপর দেখেন কষানো হয়ে গেলে তারপরে পানি দিবেন, বুঝছেন নি? তখনকে মুরগিতে আবার একটু পানি উঠে না, কষানো হলে তো মুরগিতে একটু পানি উঠে, সেইটাই কইতে লইছিলাম আর কি। এরপরে দেখেন নালা যখনকে দেখবেন এরকম কষা কষা হয়ে গেছে তখন করবে পানি দিয়ে দেন। যেহেতু এটা আমি বুনা করবো এত বেশি পানি দেওয়ানোর কোনো দরকার নেই, বুঝছেন নি?
যেহেতু আমি ভালো করে ইয়া করছি, কি জানি কয় কষাইছি, কষানোর মধ্যে সিদ্ধ হয়ে গেছে গা, আমার এত পানি দেওয়ানোর দরকার নেই। তারপরে আবার সুন্দর করে লাড়াচাড়া দিয়ে আবার ডাক্কা দিবেন, ডাক্কা দিয়ে তারপর লাস্ট লাস্ট ফিনিশিংয়ে যদি আপনারা ওদের জিরার গুঁড়ো না দেন তাহলে তরকারি দর চেঞ্জ হইতে না, বুঝেন না। এরপরে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে পরে ডাক্কা থন একটু, ডাক্কা থুয়ে দেখবেন না আপনার গল্প করতে করতে আলাপ করতে করতে দেখবেন অনেক মুরগির তরকারিটা আমার ওই যাইব গা। এরপরে করবেন কি আরেকটা টিপস করে দিই আপনার করে, যখনকে কষানো শেষ হইলে যখনকে আপনারা পানিটা দিবেন তখন কি আপনারা কলিজা আছে না মুরগি, দেশি মুরগির কলিজা তো অবশ্যই খাইতে হয়, এটা আবার আমার অনেক পছন্দের একটা খাবার। তখন আপনারা দিয়ে দেবেন, আর কষানোর সময় যদি আপনারা কলিজাটা দিয়ে দেন তাইলে কিন্তু আপনার ওই যে কলিজাটা যাইব গইল্লা, এরপর আপনার তরকারির কালারটাও সুন্দর হইতো না, তরকারির সেন্টও যাইব নষ্ট হয়ে। এই জন্য আপনারা যখনকার দেখবেন ইয়ে হয়েছে তখনকার আপনার কলিজাটা দিবেন। আর দেখেন এক জায়গায় আইসি বেড়াইতাম, যেন জামু হ্যাঁ নই খালি করে রান্দাটার মধ্যে বয়ে দেবো আমার, বুঝছেন নি। আমার কোনো শান্তি নেই, যেন যাই হ্যাঁ নেই রান্দা। এর ফলে দেখেন আমার তরকারি একার রান্নাই শেষ হয়ে গেছে গা। আর কি সুন্দর করে আমি রান্না বান্না করলাম হেডে খালি একটু আপনারা দেখেন কষা কষা বুনা বুনা হয়ে গেছে গা আমার তরকারিটা। আর বেশিক্ষণ নাই আমার তরকারিটা হইতে। আর আমার ভিডিওটি কেমন হয় অবশ্যই কলম কমেন্ট করে জানাইবেন। দেখছেন কি সুন্দর, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।